হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ডে 12, আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছে, সেই 32 দিনের সিরিজের আজকে আমরা 12তম দিনে এসে পৌঁছেছি। সকালে ট্রান্সলেশন করে নিয়েছি সকাল 9টায়, এখন দুপুর 2টো, এখন সময় হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংয়ের সময়। সন্ধ্যে 7টায় আমরা কি করব, প্রেসিজ রাইটিং করব। ওকে, এই 32 দিন ধরে টানা লাগাতার 3টে করে ক্লাস হচ্ছে ফ্রি অফ কস্ট। সবাই জয়েন করতে পারবে, সবাই কপি চেক করাতে পারবে। যারা কপি চেক করাতে চাইছো, এখনও প্রসেস জানো না, পিডিএফ করে বলছি, এই যে নাম্বার স্ক্রল হচ্ছে, পিডিএফ করে পাঠিয়ে দাও, কপি চেক হয়ে যাবে। প্রতিদিনেরটা প্রতিদিন চেক হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, যারা চাইছো স্যার যে এই রেগুলার ক্লাসটা আমি করব, তার আগের ক্লাসগুলো আমি পাইনি, ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে যাও, সেখান থেকে গিয়ে প্লেলিস্ট ধরে ধরে, ট্রান্সলেশনের আলাদা প্লেলিস্ট দেওয়া আছে, রিপোর্ট রাইটিং আলাদা প্লেলিস্ট আছে, আর প্রেসিজ রাইটিং আলাদা প্লেলিস্ট আছে। বলতে পারলাম? এই 3টে প্লেলিস্ট আলাদা আলাদা করে আছে, একধারে দেখে দেখে সুন্দর করে ক্লাস করো। এগুলো সবগুলো পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ক্লাসটা কেমন হচ্ছে তার রিগার্ডিং তোমাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যদি লাইক করছো না, তাহলে ভেবে নিলাম যে তোমাদের ক্লাস ভালো লাগছে না, তাহলে আমি কন্টিনিউ করবো কিনা সেটা আমাকে ভাবতে হবে। কারণ এত কম লাইক, এত কম ভিউ হলে কিন্তু চলবে না। বলতে পারলাম? এত কম লাইক, এত কম ভিউ হলে চলবে না। তোমাদেরকে সেই ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে হবে। আমার মোটিভেশন তা আছে, অ্যাটলিস্ট আমি যেন বুঝতে পারি যে না, আমি ওয়েস্ট বেঙ্গল জুড়ে 25,000 30,000 স্টুডেন্টকে পড়াতে পারছি। কারণ যারা যদি পেইড ব্যাচে যা স্টুডেন্ট, সে যদি তোমার এই ফ্রি ব্যাচে যদি এতটাই স্টুডেন্ট থাকে, তাহলে পেইড ব্যাচের কী লাভ হলো? ফ্রি ব্যাচের তাহলে কী লাভ হলো, তাই না? যারা রেগুলার দেখছো, তারা ইমপ্রুভমেন্ট করতে পারছো কিনা, ইমপ্রুভ হচ্ছে কিনা, যারা কপি চেক করাচ্ছ তাদের কপি চেক করানোর পরে রেজাল্ট ভালো বুঝতে পারছো কিনা, সেটা এই কমেন্ট বক্সে এসে জানাও। কেমন? চলো, সময় নষ্ট নয়, আমরা কি করব, আমরা স্যার এবার ক্লাসটাকে ক্যারি অন করব। চলো, আজকে আমরা কি রিপোর্ট নিয়ে এসেছি স্যার? রাইট এ রিপোর্ট অন উইমেন রিজার্ভেশন বিল ইন পার্লামেন্ট। পার্লামেন্টে রিসেন্ট যেটা আমাদের উইমেন রিজার্ভেশন বিল রয়েছে, সেটা নিয়ে, যে বিলটা পাস হয়েছে সেটা নিয়ে আমাদের লিখতে হবে। অনেকে স্যার টাইটেল নিয়ে কনফিউশন হচ্ছিল যে স্যার রিপোর্টের টাইটেলটা কীরকম দেব। দেখো, এটা একটু ক্যাচি হতে হবে, সিঙ্গেল লাইনে লেখার চেষ্টা করবে। ওই জন্য দেখো, এটা ফন্টটা ছোট করে দিয়েছি। একটু বড় করলে এগুলো হলে তাহলে ডবল লাইনে হয়তো, ডবল লাইনে করার চেষ্টা করবে না। কি বলছে? টুয়ার্ডস ইকুয়ালিটি, সমতার দিকে, পার্লামেন্ট পাসেস ল্যান্ডমার্ক উইমেন রিজার্ভেশন বিল। তাহলে পার্লামেন্ট কি করেছে? পাস করেছে কি? ল্যান্ডমার্ক উইমেন রিজার্ভেশন বিল। ওকে, চলো নেক্সট দেখো। বাই স্টাফ রিপোর্টার XYG, এক্সাম ডেট XYG, প্লেসের নাম আমরা দেবো না, সেজন্য আমরা XYG লিখেছি। এক্সাম ডেট যেদিন এক্সাম হবে সেই ডেটে লিখবো। The Indian Parliament has recently passed the Women Reservation Bill, officially called the Constitution Amendment Bill 2023. তাই না? তাহলে কি বলছে? দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাজ রিসেন্টলি পাসড। তাহলে এই যে হ্যাজ রিসেন্টলি পাসড, এটা কি স্যার আমাদের ভার্ব পোর্শন। এটা কি পোর্শন স্যার? আমাদের ভার্ব পোর্শন। আর এই যে দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, এটা কি স্যার? এটা আমাদের সাবজেক্ট পোর্শন। হ্যাজ হেল্পিং ভার্ব, পাস্ট হচ্ছে মেন ভার্ব, রিসেন্টলিটা স্যার আমাদের অ্যাডভার্ব। তাহলে সাম্প্রতিক কি করেছে? ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছে কিটা? আচ্ছা, রিসেন্টলি দেওয়া দরকার ছিল? হ্যাঁ, দেওয়া ছিল, কারণ রিপোর্টটা এভাবে মানে তোমাকে লিখতে হবে যে যেন কালই পাবলিশ হয়েছে এরকমভাবে। দ্য উমেন রিজার্ভেশন বিল অফিসিয়ালি কল্ড, এটাকে অফিসিয়ালি নামকরণ কি পাস করেছিল? দ্য ওমেন রিজার্ভেশন বিল। তাহলে এটা কি স্যার? এটা হবে আমাদের অবজেক্ট পোর্শন। কি পোর্শন? অবজেক্ট পোর্শন। অফিসিয়ালি কল্ড দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে অফিসিয়ালি কি নাম দেওয়া হয়েছে, কি বলা হয়েছে স্যার? অফিসিয়ালি কল্ড, এই যে কল্ডটা কি স্যার? ভার্ব। একে কি বলা হয়েছে? দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 128, কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? এটা 128তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2003 এর তার মানে সংবিধান সংশোধনী বিল বা সংবিধান সংশোধনী আইন 2023, এটার নাম দেওয়া হয়েছে। ওকে, ইট এইমস, ইটটা স্যার সাবজেক্ট, ইট এইমস এটা ভার্ব। ইট এইমস কি লক্ষ্য নিয়েছে? টু প্রোভাইড 33% রিজার্ভেশন, টু প্রোভাইড
43% প্রোভাইশন রিজার্ভেশন কি করতেছে, তাকে কি দেবে, 33% সংরক্ষণ। কাদের জন্য? ফর ওমেন। কাদের জন্য? ফর ওমেন, মহিলাদের জন্য। কোথায়? কোথায়? ইন দ্য লোকসভা। কোথায়? ইন দ্য লোকসভা। এটা স্যার কি? প্লেস। অ্যান্ড স্টেট, শুধু যে লোকসভায় তা নয়, অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও, রাজ্য বিধানসভাতেও এর এই রুলটা অ্যাপ্লাই হবে। মার্কিং আ হিস্টোরিক স্টেপ। মার্কিং আ হিস্টোরিক স্টেপ, এটা কি করা হয়েছে? এটা কি হিসাবে নেওয়া হয়েছে? এটাকে নেওয়া হয়েছে স্যার, এটা একটা হিস্টোরিক, এটা কি হিসাবে নেওয়া হয়েছে? যেটা ঐতিহাসিক পদক্ষেপ। কাদের জন্য? ফর, কিসের জন্য? ফর জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতার জন্য। লিঙ্গ বৈষম্যতা যেটা আমরা দেখি, তাহলে সেখানে কি হবে স্যার? জেন্ডার ইকুয়ালিটি আসবে। কি আসবে? জেন্ডার ইকুয়ালিটি আসবে। তাহলে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতার ক্ষেত্রে এটা স্যার কি একটা হিস্টোরিক বা ঐতিহাসিক পদক্ষেপ। তাহলে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনে কি দিলাম, যেটা কখন পাস হয়েছে আর কোথায় পাস হয়েছে, এটা কি ব্যাপারটা কি সেটা নিয়ে বলেছি। তাহলে আমরা কি করলাম স্যার, এটা আমরা যেটা লিখলাম এটা হচ্ছে স্যার কি আমাদের, এটা হচ্ছে স্যার আমাদের হেডলাইন। হেডলাইন এটাকে বলি স্যার আমরা কি? বাইলাইন। এটাকে আমরা কি বলি স্যার? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমি আবারও বলে রাখি, ইন্ট্রোডাকশনে আমরা কি দেব, আমরা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, আর কি বলতে চাইছে, তার একটা বেসিক ইন্ট্রোডাকশন, মানে বেসিক জিনিসটা আমরা এখানে ইন্ট্রোডিউস করে দেবো। তারপরে আমরা যেটা দিব স্যার, তারপরে যে প্যারাটা দেবো সেখান থেকে হবে স্যার আমাদের বডি পার্ট। কি পার্ট স্যার? আমাদের বডি পার্ট, তাই না? বডি পার্ট। এই বডি পার্টে আমরা কি লিখবো স্যার? বডি পার্টে আমরা লিখব যে ওর ডিটেল ব্যাপারটা কি রয়েছে। বলছে দ্য বিল ওয়াজ ইন্ট্রোডিউসড। তাহলে এই যে বিলটা, এটা কোথায় উত্থাপন করা হয়েছিল? কোথায় উত্থাপন করা হয়েছিল বলো? এই বিলটা উত্থাপন করা হয়েছিল ইন দ্য লোকসভা। কোথায়? ইন দ্য লোকসভা। তাহলে ইন দ্য লোকসভাটা কি স্যার? প্লেস। তাহলে সাবজেক্ট, ভার্ব, তারপর প্লেস। কখন হয়েছিল? অন 19 সেপ্টেম্বর। তাহলে স্যার টাইম, এখানে ইন আবার কেউ দেবে না, অনেকে আবার ইন দিচ্ছে দেখছি। তাহলে অন 19 সেপ্টেম্বর, কোনো পার্টিকুলার ডেটের আগে আমরা প্রিপোজিশন কি ইউজ করি? অন। আমি আবারও বলে রাখি, প্রিপোজিশনাল এররের জন্য অনেক মার্কস কাটা যাবে। সেপ্টেম্বর 2023 অ্যান্ড পাস্ট অন দ্য সেম ডে, এবং কি করা হয়েছিল? পাস্ট। এটাও স্যার একটা কি? ভার্ব। এই অ্যান্ডটা কি স্যার? অ্যান্ডটা আমাদের কনজাংশন। অ্যান্ডটা কি স্যার? আমাদের কনজাংশন। অ্যান্ডটা কি স্যার? আমাদের কনজাংশন। তাহলে কি করা হয়েছিল? এই বিলটা যেমনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল লোকসভায় এই ডেটে, ঠিক সেম ডেটে কি করা হয়েছিল স্যার? স্যার সেম ডেটে এটা আবার পাসও করা হয়েছিল, অন দ্য সেম ডে। তাহলে এটা কি স্যার? এটা টাইম। উইথ এ স্ট্রং মেজরিটি। কেমনভাবে পাস করা হয়েছিল? কেমনভাবে পাস করা হয়েছিল স্যার? উইথ স্ট্রং মেজরিটি। তাতে কি ছিল? মেজরিটিটা ছিল কি? স্ট্রং ছিল, খুব মেজরিটি সংখ্যক ভোট নিয়ে এটা পাস হয়েছিল। ইট ওয়াজ লেটার পাস্ট। তাহলে ইটটা কি স্যার? ইটটা আমাদের সাবজেক্ট পোর্শন। ওয়াজ লেটার ফার্স্ট, পরবর্তী সময় এটা কি হয়েছিল স্যার? পাস্ট হয়েছিল। তারপরে স্যার ভার্ব পোর্শন। কোথায়? ইন দ্য রাজ্যসভা। এটা রাজ্যসভাতেও পাস হয়েছিল। এই যে পাস্টটা ভার্ব, ভার্বের পরে স্যার কি দিলাম আমরা? তাহলে স্যার প্লেস। কখন পাস হয়েছিল? আবার ডেট অন 21 সেপ্টেম্বর 2023। তাহলে 21 সেপ্টেম্বর 2023 সালে এটা রাজ্যসভায় পাস হয়েছিল। দ্য প্রেসিডেন্টটা কি স্যার? সাবজেক্ট। আর গেভটা কি স্যার? গেভটা হচ্ছে আমাদের ভার্ব। দ্য প্রেসিডেন্টটা কি স্যার? সাবজেক্ট। তাহলে প্রেসিডেন্ট কি করেছিল? গেভ হার অ্যাসেন্ট। কি দিয়েছিল? তার কি দিয়েছিল বলো? তার অ্যাসেন্ট, তার সই দিয়েছিল, তাই না? অবজেক্ট। কোথায়? অন 28 সেপ্টেম্বর 2023 স্যার টাইম। কি? টাইম। তাহলে আমরা কি দেখছি স্যার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্লেস, টাইম।
তাহলে সেন্টেন্সগুলো একটু লেন্দি হচ্ছে। এইভাবে আমরা সাজাবো। যারা বলছো স্যার সেন্টেন্সকে সাজাতে পারছি না, তারা কি করবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট না থাকলে প্লেস, টাইম, হয়ে গেল। যদি সাবজেক্ট দিই, সাবজেক্টকে যদি কিছু এক্সপ্লানেটরি থাকে, যেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি, সাবজেক্ট সম্বন্ধে যদি কিছু বলার থাকে, সেটাকে স্যার পরপর কমা দিয়ে দিয়ে ফ্রেজ আকারে আমরা বসিয়ে দিতে পারি, ক্লজ আকারেও লেখা যায়, অসুবিধা নেই, তাই না? তাহলে অন দ্য অ্যাসেন্ট কোথায় করেছিল? প্রেসিডেন্ট কি করেছিল? স্বাক্ষর করেছিল কোথায়? তার স্বাক্ষর দিয়েছিল কয় তারিখে? 28 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর সেটা রাজ্যসভায় পাস হয়েছিল। 28 সেপ্টেম্বর সেটা কি হয়েছিল স্যার? প্রেসিডেন্ট সই করে দিয়েছিল। অ্যান্ড দ্য বিল বিকেম ল, অ্যান্ড দ্য বিল বিকেম ল। তাহলে এই যে বিকেমটা স্যার কি? বিকেমটা স্যার আমাদের ভার্ব, বিলটা কি হয়েছিল? অ্যান্ডটা কি স্যার? আমাদের কনজাংশন, জুড়ে দেওয়ার কাজ করছে। দ্য বিলটা কি স্যার? আমাদের সাবজেক্ট। দ্য বিলটা কি স্যার? আমাদের সাবজেক্ট। কি করেছিল? যেটা কি হয়েছিল? সেটা আইনে পরিণত হয়েছিল। এটা কি স্যার? তাহলে আমাদের অবজেক্ট আইনে পরিণত হয়েছিল। দ্য মেইন গোল ইজ টু এম্পাওয়ার উইমেন বাই, বলছে তাহলে এর মুখ্য উদ্দেশ্য কি ছিল? দ্য মেইন গোল, এই যে তার মুখ্য উদ্দেশ্য, মেইন গোল, এটা কি স্যার? সাবজেক্ট পোর্শন। এর মুখ্য উদ্দেশ্য কি ছিল? ইজ, মুখ্য উদ্দেশ্য হলো স্যার কি? টু এম্পাওয়ার, মানে শক্তিকে শক্ত সমর্থ করা। কাদেরকে? ওমেনদেরকে কি করা? শক্তিশালী করে তোলা। কি দিয়ে? বাই। তাহলে এটাকে কন্টিনিউ চলছে, দেখি কি বলছে? বাই ইনক্রিজিং দেয়ার পার্টিসিপেশন ইন ল মেকিং। ল মেকিং মানে কিভাবে, কি করে? বলছে ইনক্রিজিং দেয়ার মানে বাড়িয়ে, কি করে? বাড়িয়ে কি? দেয়ার পার্টিসিপেশন, তাদের অংশীদারিত্ব, তাদের অংশগ্রহণ বাড়িয়ে। কোথায়? ইন ল মেকিং। কোথায়? ইন ল মেকিং, আইন তৈরিতে, আইন তৈরিতে। সোফার, সুতরাং কি বলতে পারে? উইমেন হ্যাভ বিন, এতদিন পর্যন্ত, সোফার মানে এতদিন পর্যন্ত, এতদিন পর্যন্ত বলতে পারি উইমেন হ্যাভ বিন আন্ডার রিপ্রেজেন্টেড। উইমেন হ্যাভ বিন আন্ডার রিপ্রেজেন্টেড। এটা কি স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বিন আন্ডার রিপ্রেজেন্টেড ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স। কোথায় ছিল তারা? আন্ডার রিপ্রেজেন্টেড। তাহলে এটা কি? এই যে হ্যাভ বিন আন্ডার রিপ্রেজেন্টেড, এটা স্যার কি? আমাদের ভার্ব পোর্শন। কোথায় ছিল? ইন দ্য ইন ইন্ডিয়ান পলিটিক্স, ইন ইন্ডিয়ান পলিটিক্স। এটা কি স্যার? প্লেস। দিস বিল, এই আইন, এই বিল, এই বিলটি কি করেছিল? এই বিলটি কি করেছিল? উইল হেল্প, কি করবে আমাদের? উইল হেল্প, সাহায্য করবে। কোথায় সাহায্য করবে? কারেক্ট দ্যাট, কারেক্ট দ্যাট কোনটাকে সাহায্য করেছিল? তাহলে এটা কি করবে? দিস উইল হেল্প, দিস উইল হেল্প, আচ্ছা এটা একটু কিছু মিসিং আছে। দিস উইল হেল্প টু কারেক্ট, দিস উইল হেল্প টু কারেক্ট দ্যাট। কি করবে? এটা হেল্প করবে কিসে? টু কারেক্ট দ্যাট, কোনটাকে? এই যে আমাদের এতদিন পর্যন্ত মহিলাদের যে আন্ডার রিপ্রেজেন্টেটিভ, মানে কম সংখ্যক তারা প্রতিনিধিত্ব করছিল কোথায়? ভারতীয় রাজনীতিতে। এটা কি করবে? এই বিলটা এইটাকে শুধরে দেবে। এটা কি করবে? শুধরে দেবে। কি করে? বাই এনশিওরিং, নিশ্চিত করে, বাই এনশিওরিং নিশ্চিত করে কি? আ ফিক্সড নাম্বার অফ সিটস। কি করে? আ ফিক্সড নাম্বার অফ সিটস, একটা নির্দিষ্ট সংখ্যক আসনকে কি করে? নির্ধারিত করে। কিসের জন্য? কাদের জন্য? ফর উইমেন, ফর উইমেন। কাদের জন্য? ফর উইমেন। কোথায়? ইন লেজিসলেটিভ বডিজ। কোথায়? এই আইন সভাতে। কোথায়? এই আইন সভাতে। সেটা রাজ্যের আইনসভা হতে পারে, সেটা কেন্দ্রের আইনসভা হতে পারে। তাহলে কি বলছি? ডিটেলস ব্যাপারটা বলতে পারলাম, বলতে পারছি তো? তারপরে দেখো নেক্সট কি বলছে? যদিও ইটস ইমপ্লিমেন্টেশন, যদিও এর প্রয়োগটা, কি বলছে? যদিও ইটস ইমপ্লিমেন্টেশন, সাবজেক্ট পোর্শন, উইল স্টার্ট, কি হবে? উইল স্টার্ট, চালু হবে কখন? আফটার নেক্সট ডিলিমিটেশন টাইম, আফটার নেক্সট ডিলিমিটেশন প্রসেস। ডিলিমিটেশন প্রসেস মানে? ডিলিমিটেশন প্রসেস মানে স্যার, ডিলিমিটেশন প্রসেস হচ্ছে জনগণনা অনুযায়ী প্রতিনিধিত্ব করে। সাপোজ একটা এমপি আছে, একটা এমপির আন্ডারে এখন ধরো 1 লাখ জনসংখ্যা আছে।
দেখা গেল 10 বছর পরে সেই এলাকার জনসংখ্যা বেড়ে গেল, তাহলে সেটাতে সেই এমপি আর সেই 1 লাখের রিপ্রেজেন্টেটিভ থাকলো না, হয়ে গেল তো 1,20,000। কিন্তু তাহলে তাহলে সেখানে তো তার রেশিওটা পেলো না। সেই জন্য কী করা হবে, ওই 10 বছর পরে সেই সেই এলাকাটা কি করে দেওয়া হলো, সেই এলাকাটাকে আবার ভাগ করে দেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন। তাহলে জনসংখ্যা যতটা থাকছে, একটা ওরা টোটাল দেশকে টোটাল দেশের জনসংখ্যাকে টোটাল নাম্বার অফ এমপি দিয়ে ভাগ করে দেয়। টোটাল দেশের জনসংখ্যাকে টোটাল নাম্বার অফ এমপি দিয়ে ভাগ করে দিলে যেটা বেরোয় সেটা একটা এমপির ভোট সংখ্যা বেরোয়। এবার একটা এমপির ভোট সংখ্যা করতে গিয়ে দেখা গেলো যে একটা অর্ধেক জেলা লাগছে, বা একটা জেলার কিছুটা আর একটা জেলার কিছুটা দিয়ে এইভাবে এরিয়াটা কি করা হয়, একটা এমপিকে ভাগ করে দেওয়া হয়। বুঝতে পারলাম? চলো, তাহলে ডিলিমিটেশন প্রসেসের কি কখন হবে, যে টাইমটাকে বলছে আফটার দ্য নেক্সট ডিলিমিটেশন প্রসেস, বলছে নেক্সট যে পরবর্তী সময় কখন, যে নেক্সট যখন ডিলিমিটেশন বসবে তারপরে, সম্ভবত লাইকলি আফটার 2026, সম্ভবত সেটা 2026-এর পরে, সম্ভবত সেটা 2026-এর পরে। দ্যাট ইজ হোয়াই, ঠিক এই কারণে সাম পিপল কিছু লোক, মানে কিছু জন আর কি, লোক বলতে কিছু জন কি করছে, হ্যাভ এক্সপ্রেসড কনসার্ন, এটা কি স্যার, ভার্ব পোরশন। হ্যাভ এক্সপ্রেসড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি করেছে, তাদের উদ্বেগ, কনসার্ন মানে উদ্বেগ, তাদের উদ্বেগ প্রকাশ করেছে, তাহলে এটা কি স্যার, অবজেক্ট। কি নিয়ে, অ্যাবাউট ইটস ইমপ্লিমেন্টেশন, তার এই প্রয়োগটাকে নিয়ে, এবং দ্য ডিলে, এই যে দেরিটা কোথায়, ইন ব্রিঙ্গিং দিস বিল, এই বিলটা আনার দেরি করাটাকে অনেকে বলছে যে এটা অনেক দেরি হয়ে গেছে, আরো আগে আনতে হতো, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কোথায়, ইনটু অ্যাকশন, এটাকে যাতে কাজে আনতে গেলে যে দেরি হয়ে যাচ্ছে, বলছে তাহলে তো আসল যেটা মোটিভ, এই বিলটা আনার বা বিলটা পাস করানোর যে আসল মোটিভ, তাহলে তো কোনো লাভই হলো না। যদি 2026-এর ভোটই হয়ে যায়, তাহলে তো সেই সরকার আরো 5 বছর থেকে গেল, তাহলে সে পরে এনে আর কি হলো, তাহলে তুমি যে নিয়ে আসলে তাহলে তোমার ফল কি হবে, এটা নিয়ে মানুষ কি করলো, আবেগ প্রকাশ করলো, উদ্বেগ প্রকাশ করলো। স্টিল তবুও দিস পাসিং অফ দ্য বিল, এই যে বিলের এই পাসটা, দিস পাসিং অফ দ্য বিল, এই বিলের যে পাসটা, এটা কি স্যার, সাবজেক্ট, ইজ বিং, এটা কি স্যার, ভার্ব, ইজ বিং সিন, এটা কি পোরশন, পুরোটা ভার্ব পোরশন, কি হিসাবে দেখা হয়েছে, অ্যাজ এ বোল্ড অ্যান্ড প্রগ্রেসিভ স্টেপ, একটা সাহসী এবং ক্রমবর্ধমান এগিয়ে যাওয়া একটা পদক্ষেপ, এবং এই অ্যান্ডটা কনজাংশন, কনসিডার্ড, কি ভার্ব, কনসিডার্ড কি হিসাবে এটাকে ধরে নেওয়া হয়েছে, অ্যাজ এ ল্যান্ডমার্ক মোমেন্ট, এটাকে কি হিসাবে ধরে নেওয়া হয়েছে, এটা একটা ল্যান্ডমার্ক মোমেন্ট কোনটাকে বলে, যেটাকে বলতে পারি একটা মার্ক, মানে দাগ ছেড়ে দেওয়া মুহূর্ত, ওকে, বা বলতে পারি স্যার ঐতিহাসিক মুহূর্তও বলতে পারি আমরা, ল্যান্ডমার্ক মানে ঐতিহাসিক মুহূর্ত বলতে পারি। দ্য ওমেন রিজার্ভেশন বিল, এটা কি স্যার, এটা স্যার সাবজেক্ট পোরশন। তাহলে এটা কি করছে, হলো আ বোল্ড অ্যান্ড প্রগ্রেসিভ স্টেপ, এটা আমরা কি বললাম, আগেই বললাম যে যেহেতু এটা কি, এটা সাহসী এবং পদক্ষেপ। এটা কি বলছি স্যার, তাহলে এটা কেন বলছেন, এই যে এটা হচ্ছে আমাদের স্যার কি, বডি পার্ট, এটা কি পার্ট ছিল আমাদের স্যার, এটা আমাদের বডি পার্ট। এবার আমরা কনক্লুশন দেব, কনক্লুশন দিতে গেলে স্যার টাইপস তৈরি করতে হবে। তাহলে কি বলছে, দ্য ওমেন রিজার্ভেশন বিল ইজ আ বোল্ড অ্যান্ড প্রগ্রেসিভ স্টেপ, এটা ছিল কি, একটা খুব সাহসী এবং ঐতিহাসিক পদক্ষেপ। ইট প্রমিসেস টু স্ট্রেংথেন ইন্ডিয়ান ডেমোক্রেসি, এটা কি করছে, এটা আমাদেরকে প্রমিস করছে, কোথায়, টু স্ট্রেংথেন, ইট প্রমিসেস, এই যে প্রমিসেস মানে স্যার কি, এটা স্যার আমাদের ভার্ব পোরশন, হচ্ছে এটা সাবজেক্ট হচ্ছে ইট, বলছে টু স্ট্রেংথেন ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় যে গণতন্ত্র
সেটা কি করছে, সেটাকে এই যে টু স্ট্রেনদেন, শক্তিশালী করতে, টু স্ট্রেনদেন শক্তিশালী করতে কাকে, ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় গণতন্ত্রকে, কি করে, বাই বাই মার্কিং ইট মোর, মেকিং ইট মোর ইনক্লুসিভ, মেকিং ইট মোর ইনক্লুসিভ মানে আরো অন্তর্ভুক্তিকরণ, ইনক্লুসিভ মানে মেকিং ইট মোর ইনক্লুসিভ অ্যান্ড এবং রিপ্রেজেন্টেটিভ, ইনক্লুসিভ আরো অন্তর্ভুক্তিকরণ, রিপ্রেজেন্টেটিভ মানে আরো বেশি প্রতিনিধিত্বমূলক, আরো বেশি প্রতিনিধিত্বমূলক, গিভিং ওমেন মহিলাদের দিয়েছে স্ট্রঙ্গার ভয়েস, তাদের শক্তি, তাদের আরো শক্তিশালী কণ্ঠস্বর দিয়েছে, কোথায়, ইন গভর্নেন্স অ্যান্ড পলিসি মেকিং, কোথায়, শাসন কার্যে, গভর্নেন্স মানে শাসন কার্যে, এবং নীতি তৈরিতে, নীতি তৈরির ক্ষেত্রে তাদেরকে কি দেওয়া হয়েছে, ওই যে গিভিং ওমেন মহিলাদের দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে বলো, এই যে রাজনীতি, এই সরকার চালানো এবং নীতি পদ্ধতি তৈরিতে একটা স্ট্রঙ্গার ভয়েস, একটা শক্তিশালী কণ্ঠস্বর তাদের দেওয়া হয়েছে। না এই বিল আনা যাবে না, কে বলতে পারবে এবার, মহিলারা বলতে পারবে, তাই না? তাহলে মহিলাদেরকে এই স্ট্রঙ্গার ভয়েস, না এই বিল আনতে হবে, তাহলে ওরা 33% মেম্বার যখন লোকসভায় যখন গর্জে উঠবে তখন গভর্নমেন্ট বাধ্য হবে সেই বিলগুলো আনতে। তাহলে এটা কি করেছে স্যার, একটা স্ট্রঙ্গার ভয়েস তাদেরকে দিয়েছে, কোনটা, এই বিলটা। তাহলে আমরা এটা কি করেছি, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে, তার পজিটিভ ইম্প্যাক্ট কি আসবে সেটা দিয়ে আমরা কি করলাম স্যার, এটাকে আমরা কনক্লুশন করলাম। তাহলে এই পোর্শনটা কি দিলাম স্যার, আমরা কনক্লুডারি সেকশন দিতে পারি, কনক্লুশন সেকশন, তাই না? কনক্লুশন তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, যদিও এখানে পিএসসি কোনো পার্ট মার্কিং এর কথা উল্লেখ করে দেয়নি বা দেয় না, কিন্তু প্রিভিয়াস আগে স্টাফ সিলেকশনের পরীক্ষা যখন হতো বা ব্যাংকিং এর পরীক্ষা যখন হয় তখন এগুলোর পার্ট মার্কিং থাকে, কি থাকে, পার্ট মার্কিং থাকে। তো যেহেতু সেগুলো গভর্নমেন্ট এক্সাম, তাহলে আমার পয়েন্ট অফ ভিউ যেটা মনে হয় যে তোমাকেও সেগুলোকে মাথায় রেখে প্রেসিসটাকে লিখতে হবে। কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, যে স্যার আমি হেডলাইনটা ঠিক দিলাম কিনা, আমি বাইলাইনটা ঠিক লিখলাম কিনা, ইন্ট্রোডাকশন পোর্শনটা ঠিক দিলাম কিনা, বডি পার্টটা দিলাম কিনা, তারপরে আমি কনক্লুশন পোর্শনটা দিলাম কিনা। ঠিক আছে, ইন্ট্রোডাকশনে একটাই প্যারা দেবে, কনক্লুশনে একটাই প্যারা দেবে, বডি পার্টে একটা, দুটো, ম্যাক্সিমাম 3টে, 4টা দেওয়া যায় কিন্তু 3টের বেশি পরীক্ষায় দেবে না। বলতে পারলাম 4টে দেওয়া যায় কিন্তু পরীক্ষায় 3টের বেশি দেবে না। ক্লিয়ার? কিন্তু তুমি যদি ক্লার্কশিপ দাও সেক্ষেত্রে তো 2টোর বেশি ভাবতেই যাবে না, 2টোর বেশি ভাবতে গেলে দেওয়া যাবে না সেই জন্য নয়, তাহলে সময় পাবে না। যদি ক্লার্কশিপ দিচ্ছ তাহলে সময় পাবে না। বুঝতে পেরেছি ব্যাপারটাকে? এই তোমার 220 আশেপাশে এরকম ওয়ার্ড আছে, এই নিয়ে তোমাদের এই রিপোর্টটা আমি তোমাদের করালাম। তোমরা যদি এতক্ষণ যে ক্লাসটা করলে যদি তোমাদের মনে হয় যে স্যার আপনার পড়ানোটা আমার ভালো লাগছে বা আমি ক্লাসটা করে আমি কিছু বেনিফিট পেলাম, মনে হচ্ছে আমি শিখে নিতে পারবো, তাহলে তোমরা ভ্যালুয়েবল কমেন্ট বক্সে ছেড়ে যাও আর লাইকটা করতে ভুলবে না। যদি মনে হয় স্যার এটাকে প্রিন্ট আউট করা প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ পাওয়া যাবে না, হ্যাঁ যাবে, ইংলিশম্যান টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামে গিয়ে সার্চ করো, এই লোগো দেওয়া পাবে, বা যদি না পাও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, জয়েন করো, পিডিএফ পেয়ে যাবে, প্রিন্টেবল ফরম্যাটেও পাবে, আর আমি যেটা ডিসকাস করে দিলাম সেই ডিসকাশন শিটটাও পাবে। বলতে পারলাম ডিসকাশন শিটটাও পাবে, আবার প্রিন্টেবল ফরম্যাটেও সেটা পেয়ে যাবে। কেমন? ক্লিয়ার? তাহলে আবারও তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, এটা হচ্ছে আমাদের 32 দিনের সিরিজ। আজকে হচ্ছে আমাদের ডে 12 ক্লাস 12 রিপোর্ট রাইটিংয়ের 32 দিনের সিরিজের আজকে 12 দিন কমপ্লিট হলো, মানে হয়ে যাবে আর কি, এখনো হয়নি। রিপোর্ট রাইটিং হলো, প্রেসিজ রাইটিং হলে কমপ্লিট হবে। তারপরে আমাদের আরও 20 দিন আমরা টানা লাগাতার ক্লাস করব। 20 দিন মানে 20টা ট্রান্সলেশন, 20 দিন মানে 20টা রিপোর্ট রাইটিং, 20 দিন মানে 20টা প্রেসিজ রাইটিং। তোমার পড়াবো, তোমাকে বোঝাবো, তুমি যদি লেখো তোমার কপিটা চেকও করে দেবো ফ্রি অফ কস্ট। এর বেশি কিছু আমি আর করতে পারলাম না তোমাদের জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। টেক কেয়ার।